হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেল। এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলো দেখে নিই বিষয়গুলো কী কী। আজকে আলোচনা করব ভোটের আগে কি নিয়োগ সম্ভব কি সম্ভব নয়, সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে আজকে, ঠিক আছে। পরের ফেজের নোটিশ কবে আসতে পারে, সেটার সম্ভাবনা কতটা, সেটাও নিয়ে আলোচনা করব। তারপর আলোচনা করব এভাবে চললে ইন্টারভিউ শেষ কবে হবে, ইন্টারভিউ কি এই বছর শেষ হবে নাকি কখন শেষ হবে, সেটা নিয়ে আলোচনা করব। তারপর আলোচনা করব ফাইনাল প্যানেল কবে আসতে পারে। তো এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখো, এবং যারা যারা নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এরকম সমস্ত আপডেট প্রত্যেক দিন কিন্তু তোমরা চ্যানেলে পেয়ে যাবে। আর আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু সমস্ত রকম আপডেট, ফ্রি নোটস, ফ্রি পিডিএফ এবং সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে কি, ভোটের আগে নিয়োগ কি সম্ভব? দেখো, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোটের আগে কিন্তু নিয়োগ আর সম্ভব হচ্ছে না। ভোটের আগে নিয়োগ একদমই সম্ভব হচ্ছে না। তার অনেকগুলো কারণ আছে। এর কিছুদিন আগে অবধি বোঝা যাচ্ছিল যে না, ভোটের আগে নিয়োগ কিন্তু হয়ে যাবে। আমরাও বলছিলাম, এবং উপর মহলের যা খবর ছিল তারাও কিন্তু তড়িজড়ি করে শুরু করেছিল। তারা চাইছিল যে ভোটের আগে নিয়োগটা আমরা কমপ্লিট করে দেব, কমসে কম প্যানেলটা বের করে রাখবো। তো সেটা নিয়েই কিন্তু, সেই সম্ভাবনা নিয়ে আগাচ্ছিল প্রাইমারি বোর্ড, কিন্তু শেষ অবধি সেই রক্ষা হলো না। বর্তমানে কিন্তু নিয়োগ ভোটের আগে একদমই সম্ভব হচ্ছে না। বোঝা গেল? সম্ভব হচ্ছে না মানে একদমই হবে না ভোটের আগে নিয়োগ। তারপরে দেখো, পরের ফেজের নোটিশ কবে আসবে, এটা একটা বহু চর্চিত প্রশ্ন, সকলের মনেই প্রশ্ন, পরের ফেজের নোটিশ কবে আসবে। দেখো, চিরচারিত প্রথা অনুযায়ী পরের ফেজের নোটিশ যেটা আসার কথা, সেটা কিন্তু 27 তারিখে আসবে, যেটা চিরচারিত প্রথা। 27শে ফেব্রুয়ারি সেটা কিন্তু নোটিশ আসতে চলেছে। এবার তার আগে যদি চলে আসে, সেটা আমাদের সৌভাগ্য, কিন্তু আমাদের মনে হয় না তার আগে আসবে। যদি ইন্টারভিউ চালু রাখতে চায় পর্ষদ, কিন্তু এখন পর্ষদের একটা মনে ঢুকে গেছে যে যেহেতু ভোট ডিক্লেয়ার হয়ে যাবে আমরা আর ইন্টারভিউ নেব না, এইরকম যদি মানসিকতা থেকে থাকে পর্ষদের, তাহলে কিন্তু ইন্টারভিউ আর হবে না। এবং যদি এরকম মানসিকতা না থেকে থাকে, তাহলে ইন্টারভিউ হবে, এবং সেটা 27 তারিখেই বোঝা যাবে। 27 তারিখে কিন্তু একটা নোটিশ আসার সম্ভাবনা আছে। তো সেটাই ধরেই আমাদের এখন এগোতে হবে। এবার 27 তারিখে কোন আসছে, সেটা আমরা দেখে নিলেই বুঝতে পারবো। বোঝা গেল? তো মোটামুটিভাবে যদি 27 তারিখে আসে, সেটা কিন্তু নর্থ বেঙ্গলের একটা জেলা আসতে চলেছে। তো সেটা কোন জেলা, সেটা জানতে চাইলে তোমরা কমেন্ট করো, তাহলে আমরা একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করব। দেখো, তারপরে এইভাবে যদি ইন্টারভিউ চলে, তাহলে এই ইন্টারভিউটা শেষ কবে হবে, এটাও একটা বহু চর্চিত প্রশ্ন, এবং সকলের মনের মধ্যে এই প্রশ্নটাই বর্তমানে আছে। তো আমরা যদি এর ডাটা বিশ্লেষণ করে দেখি, এভাবে ইন্টারভিউ যদি চলতে থাকে, যদি পুরনো যেসব ইয়ারে রিক্রুটমেন্ট হয়েছিল সেসব ইয়ার যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে ইন্টারভিউ অ্যাটলিস্ট শেষ হতে হতে 27 সালের ফেব্রুয়ারিতে ইন্টারভিউ শেষ করে, 27 সালের ফেব্রুয়ারিতে তারা কিন্তু প্রত্যেক বছর ইন্টারভিউটা শেষ করে। এবং তারা ফাইনাল প্যানেল, যে জিনিসটা হচ্ছে ফাইনাল প্যানেল, সেটা কিন্তু প্রত্যেক রিক্রুটমেন্টের ফেব্রুয়ারির, মানে আমাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি 27 হবে, অন্যান্য ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারিতে তারা এক একটা করে ইন্টারভিউয়ের ডেট দিয়ে প্যানেল শেষ করে ফাইনাল প্যানেল দিয়ে রিক্রুটমেন্ট করিয়ে দেয়। ফার্স্ট ফেজের রিক্রুটমেন্ট মানে যেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সিলিং, সেটা কিন্তু ফেব্রুয়ারিতে করে দেয় প্রত্যেক বছরে, যখন তারা রিক্রুটমেন্টটা করায় আর কি। এবং স্টেট ওয়াইড কাউন্সিল কিন্তু 7 থেকে 9 মাস অবধি দেরি হতে পারে। স্টেট ওয়াইড কাউন্সিল 7 থেকে 9 মাস দেরি হয়। 7 থেকে 9 মাস পর যারা স্টেট ওয়াইডে চান্স পায়, তাদের কিন্তু জয়েনিং হবে 7 থেকে 9 মাস পর। তো আমরা এখন ধরে চলবো যে ফেব্রুয়ারিতেই জয়েনিং হবে। তো সেই ফেব্রুয়ারি কোন ফেব্রুয়ারি? সেই ফেব্রুয়ারি হচ্ছে আমাদের 27 ফেব্রুয়ারি। 27 ফেব্রুয়ারিতে আমাদের জয়েনিংয়ের একটা চিন্তাভাবনা নিয়ে আমরা এগোবো। তো তার আগে যদি তাড়াতাড়ি করে দেয়, তো সেটা সরকার পক্ষেরই মঙ্গল, কারণ সামনে ভোট। তো দেখা যাক কতদূর কী করে, ঠিক আছে। তো আমরা একটা পজিটিভ হোপ নিয়ে এগোই, এবং দেখা যাক কী হয়। তো তোমরা যারা যারা চ্যানেলটা এতক্ষণ অবধি দেখলে, সকলে কিন্তু সাবস্ক্রাইব করে দাও, এরকম সমস্ত আপডেট পেয়ে যাবে, অথেন্টিক আপডেট তোমরা পেয়ে যাবে। তো ততক্ষণ অবধি থ্যাংক ইউ, সকলে ভালো থাকবে।